ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 27শে মার্চ থেকে শুরু করে পুরোপুরি 31শে মার্চ পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক গুরুতর পরিমিলন ঘটাবে। আপনাদের লগ্নে অনেকগুলি গ্রহ নক্ষত্রের সমন্বয় আপনাদের জীবনের ভারসাম্য, এতদিন যেই সমস্ত কাজে বাধা বিপত্তি, নানান রকম সমস্যা, অ্যাংজাইটিংয়ের মুখোমুখি আপনারা হচ্ছিলেন, এতগুলি গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় কিন্তু আপনাদের সেই ক্ষেত্রগুলিতে শুভ তথা পজিটিভ এফেক্টগুলি এবার কিন্তু ফেলবে তথা ফেলতে চলেছে। তো বলি বন্ধুরা, এই সময়কালে কিন্তু বুধ, পাশাপাশি সূর্য, মঙ্গল এবং রাহু আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু বিরাজ করছে। ষষ্ঠ ঘর হলো, আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে এটি প্রতিকূলতা জয় স্থান। এই চতুর্গ্রহী যোগ আপনাকে কর্মক্ষেত্রে যেমন অপরাজেয় করে তুলবে, অন্যদিকে আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ এবং অংশীদারিত্বের স্থানে কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সাথে ন্যায়ের দেবতা কর্মফলদাতাও সঙ্গে রয়েছে। এছাড়াও আপনার রাশির দশম ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে কেতুর অবস্থান তথা সঞ্চার কিন্তু এই সময় একটা পরিলক্ষিত করা যাবে। তো এই যে বিরল যে গ্রহ নক্ষত্রের গোচর এবং স্থায়িত্ব যে অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ নির্দেশ করছে যে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আভিজাত্য প্রতিষ্ঠিত করি তুলবার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথাযথভাবে প্রযোজিত সাব্যস্ত হবে। যেই সমস্ত কাজে আপনারা বিফল হয়ে চলেছিলেন, কোনো রকম কোনো ফল পাচ্ছিলেন না, সেই সমস্ত দিক থেকে কিন্তু ফল পেতে শুরু করবেন। জীবনে উন্নয়ন হবে প্রগতিশীল এবং এগিয়ে যাওয়ার পথগুলিও কিন্তু খুলে যাবে আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, কোন কোন বিষয় থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন, কেমন কি ফলাফল আসবে, তা মেনলি সম্পূর্ণ নিখুঁতভাবে জানতে অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি পূর্ণাঙ্গে জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি কন্যা রাশির জন্য বেশ স্থিতিশীল থাকবে। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া অত্যন্ত গভীর ও পরিপক্ক হয়ে উঠবে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধিতে পরিবারের সদস্যরা অনেকখানি কিন্তু গর্বিত হবেন। তবে ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মামাবাড়ির দিকের আত্মীয়ের সাথে কোনো পুরনো বিবাদ একটা কিন্তু দেখা যেতে পারে বা একটা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এই সময় ঘরোয়া কোনো বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে আপনি কিন্তু প্রশংসিত হতে পারবেন, সেহেতু বিচার বিবেচনা করেও কিন্তু কথা বলাটাও কিন্তু জরুরি। এই বিষয়টা মাথায় রাখবেন। হুটহাট করে ক্রোধবশত কোনো রকম কাউকে কোনো কথা বলবেন না বা রাগের জেরে কাউকে কোনো কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা দ্বিগুণ হারে বাড়তে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়কালটি কন্যা লগ্নের জন্য এক স্বর্ণালী অধ্যায় হবে। সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ আছে, যার কারণে কিন্তু আপনার দাম্পত্য জীবনে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা ভাব ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার আত্মিক টান বাড়বে এবং আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল অনুভব করবেন। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত মার্জিত এবং প্রতিষ্ঠিত কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসার প্রবল যোগও কিন্তু দেখা যাবে। শনিদেবের উপস্থিতি এই সময় নির্দেশ করছে যে সম্পর্কের ভিত্তি অনেকখানি মজবুত করতে হলে এই সময় সততা ও ধৈর্য বজায় ধরে চলা বা বজায় রেখে চলা অনস্বীকার্যকৃত হয়ে উঠবে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করে তুলতে পারবেন। ষষ্ঠ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসা শাস্ত্র, আইটি সিকিউরিটি, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠময় সময় হবে। আপনার কর্মক্ষেত্রে শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীরা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বা কোনো রকম কাজে অংশনামা করার চেষ্টা করলেও কিন্তু আপনার তেজের সামনে, আপনার বুদ্ধি বলের সামনে ওনারা কিন্তু পরাজিত হবে। দশম ঘরে বৃহস্পতির শুভ উপস্থিতি নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি বড় কোনো প্রজেক্টের দায়িত্ব হাসিল বা পদোন্নতির প্রস্তাব পেতে পারেন। নতুন চাকরির সন্ধানে যেনারা আছেন, আপনাদের জন্য কিন্তু মাসের এই যে শেষের ভাগটি অত্যন্ত ইতিবাচক ফল দেবে।
আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি কন্যা লগ্নের জন্য যথেষ্ট ইতিবাচক ফল এবং স্থিতিশীল ফল আনতে চলেছে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ বা বকেয়া টাকা এই সময় আদায় হয়ে যেতে পারে। আয়ের উৎসগুলো সচল থাকবে এবং পেশাগত সাফল্যের ফলে আর্থিক প্রাপ্তি ঘটবে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক এবং অংশীদারিত্বের মাধ্যমে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতি থাকার কারণে আধ্যাত্মিক কাজ বা চিকিৎসার পেছনে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার হজম প্রক্রিয়া এবং পেটের নিম্নাংশের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। ষষ্ঠ ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী প্ল্যানেটের থাকার বা অবস্থান করার কারণে রক্তচাপের হেরফের বা পিত্তজনিত সমস্যায় ভোগার একটা ঝুঁকি থাকে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে বেশ ধীর স্থির এবং আত্মবিশ্বাসী এই সময় অনুভব করলেও দ্বাদস্থ কেতুর কারণে ঘুমের সামান্য ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। তাই এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। তো সামগ্রিকভাবে এক কথায় বলা যেতে পারে বন্ধুরা, এই যে 27 থেকে 31শে মার্চের এই যে বিশেষ সময়কালটি কন্যা লগ্নের জন্য বিজয় এবং ব্যক্তিগত মাধুর্য বৃদ্ধির এক অন্যতম সজীব সময় হবে। ষষ্ঠ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে এই সময় অপরাজেয় সাহস দিলেও সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে ভারসাম্য শান্তি বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হয়ে উঠবে আপনার শৃঙ্খলা এবং বুদ্ধিমত্তা। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বরং প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে এবং বুদ্ধিমত্তার সহিত ফেলে চলুন। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় যেহেতু এতগুলি প্ল্যানেটের একসঙ্গে একটা প্রভাব আপনাদের উপরে এসে পড়বে, সেহেতু একটা মানসিক চাপ কিন্তু একটা রীতিমতো বাড়তিও থাকতে দেখা যাবে। তাই প্রত্যেক দিন সকালে অন্তত 10টা মিনিট প্রাণায়াম করবেন, মেডিটেশন করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন। এছাড়াও প্রত্যেক দিন প্রভাতে স্নানের শেষে আপনারা অবশ্যই সূর্য মহারাজকে জল তথা অর্ঘ্য নিবেদন অবশ্যই করতে ভুলবেন না। তাছাড়াও প্রত্যেক সোমবার আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় মহামূল মন্ত্রটি 108 বার স্নানের শেষে অবশ্যই জপ করবেন। এগুলি কিন্তু আপনাদের মানসিক সৌহার্দ্যকতাকে অনেকখানি বৃদ্ধি করবে এবং গ্রহের নেতিবাচক প্রভাবগুলিকে কিন্তু জীবন থেকে অনেকখানি কাটিয়ে তুলবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে যান। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্ত কিছু জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।